8টা কেন্দ্রে ভোট হলো ষষ্ঠ দফায়। এখানে তো অনেক জায়গায় দেখতে পাচ্ছি তৃণমূল 5টা আসনে জিতছে, বিজেপি 3টে আসনে জিতছে, বামের এখানে শূন্য। আপনারও কি তাই মনে হয়? আর দেখুন, এরকম প্রেডিকশন বহু লোকেই করছে, বহু চ্যানেলে বলছে, বহু জায়গাতেই বলছে বিজেপি এখানে জিতছে। যদি বলে থাকে তাহলে আমি আবার বিভিন্ন চ্যানেলে দেখেছি কেন্দ্রে বিজেপি হার হচ্ছে। বহু চ্যানেলে দেখেছি, আমি তো যতগুলো চ্যানেল দেখলাম সব চ্যানেলেই দেখলাম বিজেপির হার হচ্ছে। তা এবারে সব থেকে বড় কথা হচ্ছে যে এই প্রেডিকশন গুলো অনেক ক্ষেত্রে খাটে, বহু ক্ষেত্রে খাটে না, এবং যেখানে খাটে না সেখানে দেখা যায় মিরাকুলাস ফল হয়, অদ্ভুত ফল হয়। এবং এখানেও আমার মনে হয় বামপন্থীদের পক্ষে যে পরিমাণে হাওয়া রয়েছে, যে পরিমাণের মানুষের ভিড় মিটিয়ে দেখা গেছে আমার পুরনো পাড়া দমদম এলাকায়, যেখানে সুজন চক্রবর্তী দাঁড়িয়েছেন বা তন্ময় ভট্টাচার্য দাঁড়িয়েছেন, সেখানে যে হারে বরানগর থেকে যে হারে ভিড় দেখা গেছে, যে হারে জনসমাবেশ দেখা গেছে, যে হারে স্বতঃস্ফূর্ত উন্মাদনা দেখা গেছে, যে হারে বামপন্থী প্রার্থীদের সবাই মিলে আশীর্বাদ করছেন, দুহাত তুলে মাথায় ফুল ছেটাচ্ছেন, ফুল ছড়িয়ে দিচ্ছেন, সেখানে আমার মনে হয় এর প্রতিফলন বামপন্থীরা পেতে বাধ্য। এর তারা এর ডিভিডেন্ড তারা তুলবেন বলেই আমার বিশ্বাস, এর লভ্যাংশ তারা তুলবেন বলেই আমার মনে হয়। আজকে আমরা পেয়ে গেছি বিশিষ্ট আইনজীবী, হাইকোর্টের অ্যাডভোকেট প্রবীর চ্যাটার্জি বাবুকে। স্যার, আপনাকে ধন্যবাদ আমাদের চ্যানেলে। ধন্যবাদ। স্যার, আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ দফার ভোট দফা রফা হলো। আমরা দেখতে পেলাম তমলুকে, আমরা দেখতে পেলাম ঝাড়গ্রামে। এমন কোনো কেন্দ্র বাকি নেই যেখানে অশান্তি হয়নি। কি বলবেন আপনি এই বিষয়ে? অশান্তি হবে, অশান্তি হবে, কারণ এই ধরনের শাসক তো কোনো কালেই প্লেটে করে বিজেপির ক্ষমতা তুলে দেবে না, এদেরকে মেরে তাড়াতে হবে, সেটা সবাই জানে। কিন্তু কথাটা হচ্ছে যে অশান্তি যতটা হয়েছে তার থেকে সায়ন দাবাং মেজাজে সেটাকে প্রতিরোধ করেছে সায়ন ব্যানার্জি বিভিন্ন জায়গায়। এবং তাছাড়া আরেকটা কথা আপনাদের বলি, একটা চ্যানেল সম্ভবত সাফ কথা বা হক কথা ওই জাতীয় চ্যানেল, তাতে অভিজিৎ গাঙ্গুলিকে ফ্রাস্ট্রেটেড দেখিয়েছে। উনি তমলুকে যে দাঁড়িয়েছিলেন একটা বড় ক্যারিশমা নিয়ে, যে সবাই ভেবেছিলেন হয়তো ওনার পক্ষে কেক ওয়াক বিক্রি হবে, কিন্তু সেটা সহজ নয়, কারণ উনি মৌখ তার প্রশ্ন বাণে জর্জরিত হয়ে তিনি উত্তরই দিতে পারলেন না, এবং শেষ পর্যন্ত তার সঙ্গে মিসবিহেভ করলেন মৌপিয়াদির সঙ্গে। তো সুতরাং বোঝা যাচ্ছে যে এইসব ক্ষেত্রে তাদের যে জয়ের ইচ্ছাটা সেটা অনেকটা অবলুপ্তির দিকে গেছে। এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে বাম প্রার্থীরা যথেষ্ট প্রতিরোধ গড়ে তুলেছে, বিভিন্ন জায়গায় প্রতিরোধ গড়ে তুলেছে, এবং বিভিন্ন জায়গায় তাদের প্রতিরোধ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। এবার ফলাফলটা ইভিএম বাক্সে দেখা দেবে, সেটা 4 জুন সেটা প্রতিপন্ন হবে, 4 জুন। কিন্তু মানুষ অনেক ক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, এবং যেখানে বামপন্থীরা তাদের সাধ্য মতন যথেষ্ট এবং প্রতিরোধ করে লুম্পেন বাহিনীকে বিতাড়িতও করেছে। সুতরাং আশা করা যায় যেরকম আগের ভোটগুলি হয়েছে তার তুলনায় এটা মানে কি বলবো, আমার মতে এটা সাগরের তুলনায় গোসবন। কাঁথিতেও একই ঘটনা ঘটেছে। গতকাল রাত্রে সিপিআইএম এর পার্টি অফিসে 4জন পুলিং এজেন্টকে তাদেরকে বাইরে থেকে তালা মেরে দিয়েছে। এগুলো হবে যখন একটা লুম্পেন বাহিনী, একটা ক্যাডার, মানে লুম্পেন যাদের দলের ইয়ে হচ্ছে, অর্থাৎ আমরা যেটাকে বলি লাল চুল কানে দুল তাই হলো তৃণমূল, তারা কিছু না কিছু করবে না, সব জায়গাতে একেবারে কেকওয়াক বিক্রি হবে, এটা তো মনে করা একটু অস্বাভাবিক। মানে এখানে যথেষ্ট দাঁতে দাঁত চেপে হাতে হাত মিলিয়ে লড়াই করতে হবে, লড়াই করলে হবে না। টপ টু বটম হচ্ছে এই যে সরকার চলছে তাদের উপর থেকে নিচতলা অবধি লুম্পেন বাহিনীতে ভরে গেছে। যেমন ধরুন আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, আপনাকে অন্য প্রসঙ্গে আসি, এই উদাহরণটা এটার সঙ্গে মিললে আপনি নিজে বুঝতে পারবেন একজন সাংবাদিক হিসেবে কি
আমার মক্কেল 6 পে কমিশন রেকমেন্ডেশনের জন্য একটা পাওয়ার জন্য একটা মামলা দায়ের করেছে। তার আগে রেগুলার আরটিআই করে গেছে। এই 6 পে কমিশনে কি আছে? 6 পে কমিশনটা তৎকালীন ফিনান্স চেয়ারম্যান অভিরূপ সরকার এটা বানিয়েছিলেন। এখন এখানে কি কথাটার আদৌ উল্লেখ আছে কিনা এটা আমাদের জানা দরকার, কারণ রোপা 2019 ডি এর উল্লেখ নেই। রেকমেন্ডেশনে যদি ডি এর কথাটা থাকে তাহলে আমি বলবো, পরামর্শই দিয়ে দেবো, সুপ্রিম কোর্টের যত আইনজীবী সরকারের হয়ে দাঁড়িয়েছেন ব্যাগপত্র বদলাওয়া করে যেন তারা আর ওই মামলায় কন্টেস্ট না করে, কারণ সঙ্গে সঙ্গে ওই রেকমেন্ডেশনটা পড়ার সঙ্গে সঙ্গে তাদের পরাজয় অনিবার্য। সেইটা যাতে না দিতে হয়, আমার এই 100% ব্লাইন্ড যে দেবপ্রসাদ হালদার ইউনিটি ফোরাম তাকে ঘুরাচ্ছে এবং ঘুরিয়ে শেষ পর্যন্ত আমরা কন্টেম্প করেছি এবং কন্টেম্পের ফলে তাদের উপরে ডাইরেকশন হয়েছে এবং কোর্ট ধরে নিয়েছে প্রাইমা ফেসি কন্টেম্প হয়েছে। একটা সামান্য বিষয়ের ওপরে যিনি ওপর মহলের লোক, সেই তথাকথিত মানাজ পান যিনি ফাইন্যান্স সেক্রেটারি বা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, তাদের আচরণ দেখুন, তাহলে লুম্বিনীর আচরণের সঙ্গে মিলবে? এটা তো খুব স্বাভাবিক। তাদের কাছ থেকে আর কি আচরণ আপনি আশা করবেন? সুতরাং তারা তাদের মতনই তালা বন্ধ করে রাখছেন। তালা বন্ধ করে বেশি দিন মানুষের প্রতিবাদকে চাপা দেওয়া যায় না। সুখেন বাবু, বাংলাদেশে এরকম খান সেনারা প্রচন্ড অত্যাচার করেছিল। আজকে তারা কোন অন্ধকারের গর্তে ঢুকে পড়েছে, যার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় খান সেনা বলে? বাংলাদেশের ওপর যে অত্যাচার করেছিল স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে তাদের আর খুঁজে পাওয়া যায়। সুতরাং খুব শিগগিরই এদের আস্থা করে ছুঁড়ে ফেলে দিলে দেখবেন সুখেনবাবু, এদের কোনো আর খুঁজেই পাওয়া যাবে না। পার্টি বিলুপ্ত হয়ে যাবে, সাইনবোর্ড হয়ে যাবে। আপনার কি মনে হচ্ছে এবার লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস শাসক দল কেমন ফল করতে পারে? আমি মনে করি এখানে শাসক দলের ফলাফল ভালো হওয়া উচিত নয়, তবে তা সত্ত্বেও মানুষের ওপর সবটাই নির্ভর। মানুষ যেভাবে দেবেন, অর্থাৎ মানুষ 1000 টাকার জন্য পাওয়ার জন্য লক্ষ্মীর ভান্ডার, গণেশ ভান্ডার, দুর্গা ভান্ডার, বালিকা ভান্ডার এইসব পাওয়ার জন্য যদি তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ গুলো জলাঞ্জলি দেন, এ বিষয়ে তো কারো কিছু বলার থাকতে পারে না, কারণ তাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ পাবে না। তারা যাকে চয়েস করবেন সেইগুলোকে সেই 1000 টাকার মোহতেই আটকা পড়ে থাকে, তাহলে সেখানে তো কিছু হওয়ার কথা না। আর যদি দেখা যায় যে না, তবে এবারে মানুষের ভোট অনেক স্বতঃস্ফূর্ত হয়েছে আমি মনে করি, এবং যে পরিমাণে আগে ভোটগুলিতে যে পরিমাণে অশান্তি হয়েছিল আমি মনে করি তার থেকে বেশ কিছু কমই হয়েছে। মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে, আমি বিশ্বাস করি যে সেক্ষেত্রে বামপন্থীদের ফলাফল ভালো হওয়ার দিকেই ইঙ্গিত।